তাড়ি তৈরি হচ্ছে। এই প্রথম লাইভের প্রথম দেখা হচ্ছে যে তাড়ি কিভাবে তৈরি করা যায়। ভিডিও ছেড়ে দিও, সবাই তো শিখে নেবে। শিখে করুক, খেয়ার মাথা ঘুরে পড়বে। তাহলে ওর কারবারটা খেয়ে নিই বলতি নাকি? এটা প্রথমে কি টক দই দিল? বলবো না, নাম বলবো না। এটা অন্য চিনি। হ্যাঁ এই চিনি, টক চিনি না? এটা সাইটিক আছে। টক চিনি, হ্যাঁ, ফুচকার দোকান ইউজ করে। অল্প ও ঠিক তৈরি করতে ওর মতো করে দেবে তো। যাও বেশি নেশা হবে না সেরকম হবে না সেরকম, বুঝলেছো? এই মালটা কি সাতমোলা? আল্লাহ, এইটাতে তৈরি করে কি এটা? হজমোলা, যেটা ওষুধ এইটা হচ্ছে এই হজমোলার প্যাকেটে রেখে গেছে। শাড়িগুলো সবে কাটছিস তো মনে হয়। সত্যি সত্যি শাড়িগুলো দিবি নাকি? হ্যাঁ, দুটো দেবো, বেশি দেবো না। শাড়িগুলো দেয় তো? হ্যাঁ, সব রকমের তাড়ি হয়, বুঝলে তো? এটা কিরম তাড়ি? সেটা অন্য সিস্টেমের। এটা হচ্ছে যার তাড়ি, মানে যারে তৈরি করে সে চুন ফুন দেয়, ওটা খেলে নেশা হবে না। চুন ফুন দেবে, আরো ওটা ক্ষতি। ওটা ক্ষতি হবে, এটা হচ্ছে তোমার কোনো ক্ষতি হবে না। এ শাড়িগুলো তো লোকে হচ্ছে এই ভাত পাতে খাওয়া হয়ে গেলে দেয়। বাচ্চারা খায়। শাড়িগুলো তাড়ি তৈরি আমি তাহলে রস পেড়ে না আর বুঝতে হবে কি তোমার তৈরি করো তাহলে। তাহলে 200 দই লাগবে। ওই চাষে ছাঙিয়ে দে ভর্তি হলে 200 দই লাগবে, চিনি, ওই ঝেড়ে ফেলে দাও দেবে টক চিনি আর ওই বুঝলে দাঁড়ি সব তো ভালো মাল দিচ্ছে, ও তো সব খেয়ে নেবো। সব ভালো মাল দিচ্ছে, সব আমাদের ভালো খাওয়া মাল। এতে যা দিয়েছে হিসেব মতো যা দিয়েছে আমরা হচ্ছে এগুলো সবসময় খাই। কোনো শরীর খারাপের জিনিস না, সব ভালো জিনিস। দই দিয়েছে সেটা হচ্ছে পেট ঠান্ডা হবে, শাড়মুলা সেটা হজম করবে নাকি? যা দিয়েছে সব মানে ওই জন্যে এই তাড়ি খেলে পেট ক্লিয়ার হয়, এখন পরিষ্কার বুঝতে পারছি। মদ টদ না খেয়ে যদি কিছুদিন তাড়ি খাও অবশ্যই করে সবার পেট ক্লিয়ার হবে, কারণ এটা গাছের রস, এরকম বেইমানি নেই, কোনো ভেজাল নেই। সব জিনিসে ভেজাল আছে, এতে কোনো ভেজাল নেই। ডাইরেক্ট গাছ থেকে রস পেড়ে আনা হচ্ছে, চোখের সামনে তৈরি করে খাওয়া হচ্ছে। এই দাদা মাস্টার এই তাই তৈরি করছে। যারা মদ খায় সব সময়, যারা না খেলে হয় না, তারা এই একেবারে কিছুটা ছেড়ে দেওয়া তো যায় না বললে, তো না খেয়ে মদ না খেয়ে দিন কত গাছের রস খাওয়া ভালো। গাছের রস টস খেয়ে হ্যাঁ, মানে তাড়িকে কিছুটা সময় পার করা, একটু নেশা হওয়ার দরকার। একেবারে তো মদ তারা ছাড়তে পারবে না, যারা একেবারে সবসময় খায়। খেলে মনে হয় ভালো জিনিস, সব কটা ভালো জিনিস দেখলাম। দিচ্ছি, টেস্ট করে দেখো। টেস্ট করে দেখি কেমন হয়েছে। ব্যাস, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। একেবারে শরবতের মতো সেটা, একদম দই যেটা হয় আর কি বিয়ে বাড়িতে খাওয়ার সময় আগে যে লস্যি টস্যি দেয় আর কি, কিছুটা তার মতো কাজ হচ্ছে। একেবারে হেভি তাড়ির মতো। এই গ্লাস আমার ভালো, মানে কি খুব ভালো। গ্লাস বের করো, রিল্যাক্স, একদম জুতো পর্যন্ত বসে যাও। দেখি দাও টক হয়েছে। দই দিচ্ছে একটু টক না, দইটা দিচ্ছে বলে তো দই, তো এই টকটা ইন্টারেস্টিং টক। এই টকটা তো ইন্টারেস্টিং টক, এটা দইয়ের টক তো। এই এটা আমি নিজে রসটা তো খেলাম, রসটা আমি নিজে খেলাম। ভাই সব বানা, সব বানা। এটা ঘরে দেবো আমি, এটা ঘরে রস বাড়া, এটা ঘরে নিয়ে যাবো আমি। এই গ্লাস এনে হেভি হয়েছে, হেভি হয় না? হেভি, দইটা হেভি লেগেছে মাই, একদম উনি বললো তো ভালো করে বানিয়ে দেবো আমরা। বিরাট ভালো। এ চুন ফুন দাওয়ানি, কোন গ্লাসে সে চুন পড়ে না, চুন নি বেশ পড়বে ভাই। এ ওই করে বসে আছি কেন? সত্যি ভালো লাগছে, ভালো করে বাবু বসবি তো, কিছু নাই বাবু, পুরোটা বানা। তাই না? ও নে যাবে একটু। খাও একটু, ওই রসটা নিয়ে যাবো, রস আছে পারবো, তাই না? কাছে রস আছে, ভেঙে দেবো। আরো এগুলি খাওয়া খাওয়া তো আবার দেখা যাবে। কেন? তারপর বানানো হবে। তুই খাবে না? আমি খাচ্ছি, তোমার হ্যাঁ এই সরে সরে সরে। এই কোথায় গিয়েছিলি? তাড়ি বানিয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ
একটা কথা বলবি গাড়ি কোনো খায়নি এক গ্লাস দেবে টেস্ট করতে কোনোদিন খায়নি